নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। প্রিয়াঙ্কা মুখার্জির আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে জানাই স্বাগত। রামপুরহাটে সারাদিন ব্যস্ততার মধ্যে দিয়ে পেরিয়ে এসে আমি বাড়ি ঢুকেছিলাম ওই সন্ধে 6টা নাগাদ। তারপরে ফ্রেশ হয়ে আমার গোপালকে সেবা দিয়ে তাকে শয়ন করালাম। পুজো তো চলেই এলো, আর তো এক সপ্তাহ। তাই আমি কি কেনাকাটা করেছি ভাবলাম আপনাদের সঙ্গে একবার শেয়ার করে নিই। প্রথমেই এই যে শাড়িটা সুতির ছাপা, এটা আমার মায়ের জন্য নিয়েছি। আর এই আর একটা ভালো শাড়ি, এটাও নিয়েছি মায়ের জন্য। এই টি শার্টটা নিয়েছি আমার বাবার জন্য, সাথে নিয়েছি এরকম একটা প্যান্ট। আমি এত শত বুঝি না এই প্যান্ট জামা, এগুলো রাজদীপ পছন্দ করেছে। আর এই সুন্দর জামা দুটো, সাদাটা এবং কালোটা, এই দুটো আমি রাজদীপের জন্য নিয়েছি। সাথে এই হাফ প্যান্টটা, ওদিক থেকে বাবারাও ওকে দুটো জামা প্যান্ট দিয়েছে। আর এই শাড়িটা হলো আমার রান্নার দিদির শাড়ি, তার জন্য এরকম একটা সুন্দর শাড়ি নিয়েছি। সাথে এই ব্লাউজটা খুব সুন্দর কাজ করা, আশা করি ওর ভালোই লাগবে। তার সঙ্গে নিয়েছি ওর জন্য একজোড়া কানের আর একটা হার। এই কুর্তিটা নিয়েছি আমাদের বাড়িতে যে দিদিটা কাজ করতে আসে তার মেয়ের জন্য, বেশ পছন্দ হলো, তাই ওর জন্য একটা কুর্তি নিলাম। আর এই ঝোলায় রয়েছে অনেকগুলো শাড়ি। আর শাশুড়ি মায়ের শাড়িটা দেখানো হলো না, কারণ আমি দিয়ে দিয়েছি। ওদিক থেকে আমার বাবা মায়েরাও দিয়েছেন, তাই আমার শাশুড়ি মায়ের শাড়িটা দেখাতে পারলাম না। এই যে বোঝা বোঝা শাড়িগুলো দেখছেন, এগুলো কিন্তু আমার জন্য নয়। এগুলো আমি কিনেছি, আমাদের মন্দির আছে নন্দিকেশ্বরীতলা, সেখানে কিছু মানুষ বসেন, তো তাদেরকে দেওয়ার জন্য আমি এগুলো নিয়েছি। চলুন এবার এক কাপ চা খাবো, অনেকক্ষণ হয়ে গেছে কিছু খাইনি। আমি তো সাধারণত গ্রিন টি খাই সন্ধ্যাবেলার দিকে, তাই ওটাই বানাচ্ছি। এই জিনিসটা আমি কিন্তু অ্যামাজন থেকে নিয়েছি, ভীষণ সুন্দর জিনিস। চায়ের জলটা গরম হয়ে যাওয়ার পরে চা পাতা ওর মধ্যে ভরে দিয়ে ওটা গরম জলের মধ্যে ডুবিয়ে দিলেই হলো। এরপরে আর চা ছাঁকতেও হবে না, বা ওটার জন্য অপেক্ষাও করতে হবে না। যখন ইচ্ছে তখনই চুমুক লাগিয়ে খাওয়া যায়। ভীষণই সুন্দর জিনিসটা, আমার কিন্তু খুব পছন্দ হয়েছে। আজকের মতো সব কিছু কমপ্লিট হয়ে গেছে, কালকে আমরা বাড়ি যাব। আশা করছি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন, আর অবশ্যই পাশে থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আরও একটি সুন্দর ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।